ছোটবেলা থেকে আমরা সবাই তো শয়তানের গল্প শুনে বড় হয়েছি তাই না? ওই যে কিনা ঘাপটি মেরে বসে থাকে কোনো এক অন্ধকার কোণায় আর সুযোগ পেলেই কানে ফিসফিস করে কুমন্ত্রণা দেয়। কিন্তু একটু ভেবে দেখুন তো, আজকের এই ডিজিটাল যুগে শয়তান কি আসলেই আর আগের মতো লুকিয়ে আছে? আজকের এই আলোচনায় আমরা ঠিক এটাই দেখব, কিভাবে প্রযুক্তির আড়ালে শয়তানের সেই পুরনো ফাঁদটা একটা সম্পূর্ণ নতুন রূপ নিয়েছে। ব্যাপারটা একটু গভীরে গিয়ে ভাবা যাক। একসময় শয়তানের পদ্ধতিটা কি ছিল? কানে কানে কুমন্ত্রণা দেওয়া, তাই তো? আর এখনকার শয়তান কথা বলে অ্যালগোরিদম আর কোডের ভাষায়। মানে তার কাজের ধরনটা হয়তো বদলে গেছে, কিন্তু তার আসল উদ্দেশ্য কি একটুও বদলেছে? আর এখান থেকে কিন্তু আসল প্রশ্নটা উঠে আসে, শয়তান কি আসলেই এখনও লুকিয়ে আছে, নাকি সে একেবারে আমাদের চোখের সামনে, আমাদের সবার হাতের মুঠোয় যে ডিভাইসটা আছে সেটার ভেতর দিয়েই তার কাজ চালিয়ে যাচ্ছে? এই যে নতুন চ্যালেঞ্জটা, এটাই হলো শয়তানের আধুনিক রূপ। একটা অদৃশ্য হুমকি যা আমাদের নিজেদের অজান্তেই আমাদের ঈমান আর আমাদের মনুষ্যত্বকে একটা বিরাট পরীক্ষার মুখে ফেলে দিয়েছে। একটা কথা কিন্তু পরিষ্কার বুঝতে হবে, শয়তান বদলায়নি, সে শুধু নিজেকে আপডেট করে নিয়েছে। ঠিক যেমন আমাদের ফোনের সফটওয়্যার আপডেট হয়, তার মূল লক্ষ্যটা কিন্তু একদম আগের মতোই আছে, কিন্তু তার অস্ত্রগুলো সেগুলো এখন অনেক বেশি আধুনিক, অনেক বেশি শক্তিশালী। আর এই আপডেটটা কি জানেন? আজকের যুগের প্রলোভনটা কোনো অন্ধকার কোণার ফিসফিসানি নয়, এটা হলো আমাদের ফোনের ঝকঝকে স্ক্রিনে হুট করে ভেসে ওঠা একটা নোটিফিকেশন। শয়তান এখন আর লুকিয়ে লুকিয়ে পাপের কথা বলে না, সে সরাসরি আমাদের মনোযোগটাকে হ্যাক করে নেয়। তো চলুন এবার একটু তলিয়ে দেখা যাক, এই অদৃশ্য ফাঁদগুলো আসলে কি, আর কিভাবে এই অ্যালগরিদম শয়তানের নতুন আর সবচেয়ে খতরনাক হাতিয়ার হয়ে উঠেছে। ভাবতে অবাক লাগে, হাজার হাজার বছর আগেই কিন্তু পবিত্র কোরআনে আমাদের সাবধান করে দেওয়া হয়েছিল। সূরা ফাতিরের এই আয়াতটা আমাদের পরিষ্কার মনে করিয়ে দেয়, শয়তান আমাদের প্রকাশ্য শত্রু, আর তাকে শত্রু হিসেবেই দেখতে হবে। কিন্তু আসল প্রশ্ন হল, আমরা কি আজকের এই ডিজিটাল যুগে তাকে চিনতে পারছি? ইসলামে ওয়াসওয়াসা বলে একটা কথা আছে, মানে কুপ্ররোচনা। আগে এটা ছিল মনের ভেতরে আসা একটা সূক্ষ্ম কুমন্ত্রণা, আর এখন এই ওয়াসওয়াসাটাই যেন একটা পার্সোনালাইজড ডিজিটাল ফিড হয়ে গেছে। ব্যাপারটা কিভাবে কাজ করে ভাবুন। যখনই কেউ কোনো একটা ভুলের দিকে একবার ঝুঁকে পড়ে, তার প্রত্যেকটা ক্লিক, প্রত্যেকটা স্ক্রল, এই সব ডেটা ব্যবহার করে অ্যালগোরিদম ঠিক ধরে ফেলে তার দুর্বলতাটা কোথায়, আর তারপর বারবার ঠিক সেই জিনিসটাই তার সামনে নিয়ে আসতে থাকে। শয়তানের সবচেয়ে বড় অস্ত্রগুলোর একটা কি জানেন? বিভ্রান্তি তৈরি করা। আর এই ডিজিটাল যুগে তার এই বিভ্রান্তি তৈরির অস্ত্রগুলো এক্কেবারে নেক্সট লেভেলে চলে গেছে। তার এই আধুনিক অস্ত্র ভাণ্ডারে কি আছে দেখুন। এআই দিয়ে বানানো ডিপফেক, যা সত্যি মিথ্যার ফারাকটাই মুছে দেয়। আছে ভাইরাল ট্রেন্ডস আর ফোমো, মানে ফিয়ার অফ মিসিং আউট, পিছিয়ে পড়ার ভয়, যা আমাদের সারাক্ষণ অর্থহীন সব কাজে ব্যস্ত রাখে। আর সবচেয়ে বড় যে অস্ত্রটা, সেটা হলো আমাদের সময় আর মনোযোগ চুরি করে নেওয়া। ওই যে ঘন্টার পর ঘন্টা শুধু স্ক্রোল করে যাওয়া। তার আসল উদ্দেশ্যটা কিন্তু সূরা হিজরের এই আয়াতে একদম পরিষ্কার, যেখানে ইবলিস নিজেই আল্লাহর কাছে শপথ করেছিল যে সে পৃথিবীতে মানুষের কাছে পাপকে আকর্ষণীয় করে তুলবে আর তাদের সবাইকে পথ ভুলিয়ে দেবে। একবার ঠান্ডা মাথায় ভাবুন তো, আজকের ডিজিটাল প্ল্যাটফর্মগুলো কি ঠিক এই কাজটাই করছে না? আর এর ফলাফলটা কি দাঁড়াচ্ছে? যা একসময় ছিল লজ্জার বিষয়, আজ তা হয়ে গেছে ভাইরাল কন্টেন্ট। যা ছিল খুবই ব্যক্তিগত, এখন তা হয়ে গেছে সেলফ এক্সপ্রেশন। শয়তান কিন্তু ধীরে ধীরে আমাদের নৈতিকতার মাপকাঠিটাই বদলে দিচ্ছে। তাহলে প্রশ্ন হলো, এই ডিজিটাল শয়তানের পাতাফাঁদ থেকে বাঁচার উপায়টা কি? উপায় একটাই, নিজেদের জন্য একটা আধ্যাত্মিক দুর্গ, একটা স্পিরিচুয়াল ফোর্ট্রেস তৈরি করা। চলুন এখন সেই কৌশলগুলো নিয়েই কথা বলা যাক। আর এখানে কিন্তু আশার আলোটা দেখা যায়। আল্লাহ তাআলা সূরা ইসরাতে পরিষ্কার বলে দিয়েছেন, তার সত্যিকারের বান্দাদের ওপর শয়তানের কোনো ক্ষমতা চলবে না। দেখুন, শয়তান যতই আধুনিক হোক, তার দুর্বলতা কিন্তু সে পুরনো জায়গাতেই রয়ে গেছে। সে ভয় পায় এখলাসকে, মানে একনিষ্ঠতাকে। তো এই আধুনিক যুগের জন্য আমাদের ব্যাটল স্ট্র্যাটেজি কি হবে? প্রথমত, স্ক্রিন টাইম কমানো, এটা আমাদের ডিজিটাল আসক্তি থেকে বাঁচাবে। দ্বিতীয়ত, অর্থ বুঝে কোরআন পড়া, যাতে আমরা আল্লাহর গাইডেন্সটা সরাসরি বুঝতে পারি। তৃতীয়ত, সালাতে মনোযোগ দেয়া, যেটা আল্লাহর সাথে আমাদের কানেকশনকে আরও মজবুত করে। আর চতুর্থ, আল্লাহর স্মরণ বা জিকির করা, যা শয়তানের বিরুদ্ধে সবচেয়ে বড় ঢাল। বিশ্বাস করুন, এই ডিজিটাল গোলকধাঁধা থেকে বের হওয়ার এটাই কিন্তু পরীক্ষিত পথ। সুতরাং আসল কথাটা হল, যুদ্ধের ময়দানটা এখন আর বাইরে কোথাও নেই। যুদ্ধটা এখন হচ্ছে আমাদের মনোযোগ আর ঈমানকে বাঁচানোর, আর সেই যুদ্ধের ময়দানটা আমাদের নিজেদের পকেটেই। আর সবশেষে
কিয়ামতের দিনে শয়তানের বলা সেই কথাটা আমাদের সবার মনে রাখা উচিত। সে বলবে, আমি তো শুধু ডেকেছিলাম, তোমরা কেন সাড়া দিলে? সুতরাং আমাকে দোষ দিও না, বরং নিজেদেরকেই দোষ দাও। তার মানে দিন শেষে দায়টা কিন্তু আমাদের নিজেদেরই। এই পুরো আলোচনার শেষে একটা প্রশ্ন কিন্তু থেকেই যায়। আমাদের সবার পকেটে যে ডিভাইসটা আছে সেটা কি আমাদের জান্নাতের পথ দেখাচ্ছে, নাকি শয়তানের সেই পুরনো জালটাই নতুন করে আমাদের চারপাশে বুনছে? যুদ্ধটা কিন্তু অলরেডি শুরু হয়ে গেছে। আসল প্রশ্নটা হলো, আমরা কি আমাদের আসল শত্রুকে চিনতে পারছি?